রবের মাধ্যমে আমার আপনার নবীকে একটা টান দিয়ে সরাসরি আরশে মহল্লা আল্লাহর বাসায়, একটু জোরে কর না আল্লাহু আকবার। একেবারে আল্লাহর দরবারে যাইবার পরে আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, বন্ধু, দুনিয়ার নিয়ম হলো বন্ধু যদি বন্ধুর বাসায় বেড়াইতে যায়, বিয়াই যদি বিয়ের বাড়িতে বেড়াইতে যায়, কিছু না কিছু তো হাদিয়া অবশ্যই নিয়ে যায়। কথা ঠিক কিনা? নবী গো, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, বন্ধুর বাসায় আসছেন, তো আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ, একেবারে খালি হাতে আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও মালিক, আমি একেবারে খালি হাতে আসি নাই। আমার এই জবান দিয়ে যত ইবাদত হতে পারে, আমার শরীরের দ্বারা বদনের দ্বারা যত ইবাদত হতে পারে, এরপরে যত মালি ইবাদত হতে পারে, ইবাদত কিন্তু তিন ধরনের হয়। একটা হলো মৌখিক ইবাদত, আর একটা হলো বদনের শারীরিক ইবাদত, আর একটা হলো মালি ইবাদত। ও মালিক, আমার মুখ দিয়ে যত ইবাদত হয়েছে, আমার শরীর দিয়ে যত ইবাদত হতে পারে, এরপরে আমার মাল দিয়া সম্পদ দিয়ে যত ইবাদত হতে পারে, আমি সব আমি আপনার দরবারে হাদিয়া হিসেবে নিয়ে আসছি। তিনটা জিনিস, আমার জবানের ইবাদত, শরীরের ইবাদত এবং আমার মালের ইবাদত, সকল ইবাদত আমি একসঙ্গে করে আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনি আমাকে তিনটা দিলেন, আমিও আপনাকে তিনটা দিলাম। এটা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে তিনটা দিছেন, আমিও আপনাকে তিনটা দিলাম। আমার যত শান্তি, আমার সালাম, আমার শান্তি, আমার রহমত, আমার বরকত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার শান্তি নবী গো আপনার জন্য, ওয়া রাহমাতুল্লাহি, আমার রহমত, ওয়া বারাকাতুহু, আমার বরকত, এই তিন জিনিস আমি আপনাকে দান করে দিলাম। ও দোস্ত, এ দুনিয়ার নিয়ম হইল, নির্বাচন যখন আসে, কত অতিথি পাখি দেখবেন আমাদের দ্বারে দ্বারে ঘুরবে। আমারে ভোটটা দেন, শান্তি পাবেন। একটা বার যদি পার্লামেন্টে যেতে পারে, আপনাদের এই এলাকার ব্রিজের কথা বলবো, কালবাটের কথা বলবো, সবার কথা বলবো, কিন্তু পার্লামেন্টে একবার গেলে শুধু নিজের পেটটাই ভরে, জনগণের কথা অনেক সময় ভুলে যায়। এমন নেতা জোরে কোন আছে না নাই? কিন্তু আমার আপনার নবী, উনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, উনি হলেন শ্রেষ্ঠ নেতা, উনি এই জমিনে উম্মতকে ভোলেন নাই। ও দোস্ত, এত দূরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়েছেন। আল্লাহ যখন বললেন, বন্ধু, আপনি আমাকে তিনটা দিছেন, আমিও আপনাকে তিনটা দিলাম, সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, আপনি আপনার শান্তি, রহমত, বরকত যা আমারে দিয়েছেন, আমি একা নিতে চাই না। আপনার যত নেককার বান্দা বান্দি আছে, সকল নেককার বান্দা বান্দিদের মাঝে আমি সম পরিমাণে ভাগ করে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। নবী আবার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর পাশাপাশি চেয়ারে বসে কথা বললেন, নূর দেখলেন, হাউজে কাউসার দেখলেন। সব কিছু দেখার পরে আল্লাহর পক্ষ থেকে যত হাদিয়া দেওয়া হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিয়া হইল 50 ওয়াক্ত নামাজ। ও আমার বিলকুরুয়া ভাইয়ের, মুসলমান এলাকার ভাইয়েরা, আমার মা বোনেরা, যেই মসজিদের উদ্যোগে আপনারা মাহফিল দিয়েছেন, এই মাসের এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াজ। মসজিদের সাথে হলো নামাজের সম্পর্ক। ও দোস্ত, নামাজটা যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন,
তার নবীকে 7 আসমান পেরিয়ে নিজের বাসায় নিয়ে নামাজটা হাদিয়ে দিয়েছেন। ওই নামাজটা কিন্তু এই রজবের চাঁদেই ফরজ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ৫ম আসমানে আটকায়া দিলেন, নবী গো আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কোনোভাবে আদায় করতে পারবেন না, যার ডিউটি কমায় নিয়ে আসে। নবী আমার গেলে 5 ওয়াক্ত মাইনাস, আবার আসলে কয় যে আবার যান, আবার গেলে 5 ওয়াক্ত মাইনাস। মুসা পয়গম্বরের কাছে আসলে কয় যে আবার যান। ওনার কামই হলো খালি আবার যান আবার যান। এইভাবে 9 বার আসা যাওয়া করছেন। 5 নং 45 মাইনাস হয়ে গেছে, আর রয়ে গেছে মাত্র 5। নবী আমার এই 5 ওয়াক্ত নিয়ে যখন জমিনের দিকে আসতেছিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ হয়ে গেল, নবী গো কথা আপনারটাও থাকবে আমারটাও থাকবে। বলে কিভাবে? নবী গো দিলাম 50। মুসা নবীর পরামর্শে আপনি 9 বার আসছেন, 5 করে কমায়া দিয়া 45 মাইনাস রয়ে গেল 5। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আপনার উম্মতেরা আদায় করবে 5। সব যখন আমি দেব, 5 ওয়াক্তের দেব না, আমি আল্লাহ পাক তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সব আমি আল্লাহ দিয়ে দেব। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা তোমরা একটু বলো তো দেখি, কারো ঘরের সামনে যদি একটা নলকূপ থাকে, একটা পুকুর থাকে, নদী থাকে, আর যদি এই নদীর পানি যদি স্বচ্ছ হয়, আবার যদি গভীর হয়, ওই ব্যক্তি যদি প্রত্যেক দিন এই নদীর মধ্যে নেমে 5 বার করে গোসল করে, বলো তো দেখি তার দেহের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? নবী আমার জিজ্ঞেস করলে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই তার দেহের মধ্যে ময়লা থাকতে পারে না। নবী আমার তখন বললেন, শোনো, এটাই আমার উম্মতের নামাজের উদাহরণ। আমার কোন উম্মত যদি প্রতিদিন 5 বার আযানের পরে মসজিদে গিয়া বা জামাত যদি নামাজ আদায় করতে পারে, মা বোনেরা আযান শুনবার পরে ঘরে যদি 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তের সময় মতো আদায় করতে পারে, নবী আমার বলেন যেই ব্যক্তি নামাজ আদায় করবে তার দেহের ভিতরেও কোনো গুনার ময়লা থাকে না। 5 ওয়াক্ত নামাজ, মসজিদের উদ্যোগে মাহফিল। একটু বলুন তো, সামনে রমজান মাস, রজবের চাঁদ, যেই মাসে নামাজ ফরজ হয়েছে, আমাদের 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না? আরে অনেকে আমরা নামাজ পড়ি না, আবার যারাই পড়ি আমার নামাজটা হচ্ছে না। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ জানি না, 14টা ওয়াজিব জানি না। নামাজ ভাঙ্গার 19টা কারণ অনেক মুসলমান জানেই না। এজন্য নামাজ ভাঙ্গার কারণ সংগঠিত হয় আর কোনো খবরই নাই। নিজের চোখে লাঙ্গা বাসস্ট্যান্ড মসজিদে দেখছি, আসরের জামাত পায় নাই, কাকা নামাজ পড়তেছে, 3য় রাকাতে যেই মোবাইল আসছে, উনি পকেট থেকে ফোনটা বের করে আবার ঘাটটা পাকা করে দেখে ফোনটা দিল কি, রিসিভ করে উনি আবার কানে নিয়ে কয় যে পরে ফোন দাও গো, আমি নামাজে আছি। উনি বইলা ফোনটা রাইখা উনি ওখান থেকে কাকা আবার জোড়া দিছে। আচ্ছা, যে কয় আমি নামাজে আছি, নামাজের মধ্যে কথা বলে, তার কি নামাজ আছে? জোরে কোন আছে? নাই। কোন এক জায়গায় মাহফিলে যাচ্ছি মাগরিবের সময়, মুসাফির মসজিদে ঢুকছি, 3য় রাকাতে সব মুসল্লিরা রুকুর মধ্যে, এমন সময় কারেন্ট চলে গেছে। যেই কারেন্ট চলে গেছে, আমার 3 জন পরেই এক মুরব্বী নামাজের মধ্যেই কয় যে কারেন্ট গেছে, হে কয় যে সালাম ফিরানোর পরে জিগাইলাম যে বাবা এই আওয়াজ হলো 3য় রাকাতে রুকুর মধ্যে। এক মুরব্বী কয় হুজুর কারেন্ট গেছে তো, ওই ধাক্কায় আমারই মুখে বের হয়ে গেছে। ধাক্কায় বের হোক আর যেমনি বের হোক, কেউ যদি ওই শব্দ নামাজের মধ্যে কয়, বলেন তো তার নামাজ কি আছে? তার নামাজ নাই। এজন্য নামাজটাকে সুন্দর করে আদায় করা দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? মসজিদের উদ্যোগে মাহফিলে আমরা 5 ওয়াক্ত নামাজ ধরব, আল্লাহ তৌফিক দেখ। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমার আপনার নবী আল্লাহ পাকের দেওয়া হাদিয়া নিয়ে
সর্বপ্রথম ওই যে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে আগে অবতরণ করলেন, আবার ওখান থেকে দোস্ত এরপরে ওই রাতের অংশের ভিতরে আল্লাহ পাকের পয়গম্বর আসলেন মক্কাতে, মসজিদে হারামের মধ্যে আসলেন। তাহলে সফরটা শুরু হয়েছিল মসজিদে হারাম থেকে, আবার এই জায়গার মধ্যে এসে শেষ হয়ে গেল। এমন একটা আশ্চর্য সফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা আর পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের কিছু এক অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। এই যে লম্বা একটা সফর শেষ হয়েছে, আল্লাহ বলছেন এটা কোন এক রাতের কিছু একটা অংশের মধ্যে সফরটা শেষ হয়েছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বললাম মেরাজের কারণ, এরপরে মেরাজ কিভাবে হয়েছে তাও সংক্ষিপ্ত আকারে বললাম। মেরাজের শিক্ষাটা আমি বললাম, মেরাজ থেকে আমরা নবী আলাইহিস সালাম যে হাদিয়া নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ, মসজিদের উদ্যোগে মাহফিল, একটা গুরুত্বপূর্ণ আমল দেব, সেটা হইল আমরা আজকের থেকে নারী পুরুষ মা বোন সহ আমরা প্রত্যেকে সময় মতো 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে পারি কিনা জোরে বলেন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এবার একটু আসেন, এই যে সফরটা শুরু হয়েছে মসজিদ থেকে, মাঝখানে যাত্রা বিরতি, সেখানেও মসজিদ, এরপরে আবার 7 আসমানের উপরে সেখানেও মসজিদ, আবার আজকের যে মাহফিল এটাও কিন্তু একটা মসজিদের উদ্যোগে মাহফিল। কথা ঠিক কিনা? আল্লাহ যেমন বড়, আল্লাহর ঘর মসজিদটাও তেমন বড়, এটা কিন্তু আল্লাহ তাআলার ঘর। সুতরাং দোস্ত, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ তাআলা তাদের টাকা পয়সায় আল্লাহ মসজিদে লাগান, তাদের সময় আল্লাহ মসজিদে যাওয়ার তৌফিক দান করেন। সমাজের যারা ভালো মানুষ আল্লাহ তাদের দিয়াই মসজিদের খেদমত করান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না এতগুলি মানুষের ভিতরে কার যেন জনম দুঃখিনী মা এই দুনিয়াতে নাই, কার যেন আব্বা দুনিয়াতে নাই। আমরা মনে করি মা বাবা মারা গেলে আমাদের দায়িত্ব শেষ। বলে না দোস্ত, যেদিন থেকে মা বাবা কবরে চলে যায় ওই দিন থেকে সন্তানের উপরে নতুন করে কয়েকটা হক এবং দায়িত্ব শুরু হয়। তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তান। তোমার আব্বা মা এই সংসার করতে গিয়ে কত কষ্ট করেছে, তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে। দুনিয়ার থেকে যখন মা আর বাবা বিদায় হয়ে গেল, 3 টুকরা 5 টুকরা সাদা কাফন ছাড়া কিছুই নিয়ে যায় নাই, সব তোমাদের জন্য রাইখা মা বাবা শূন্য হাতে সামান্য সাদা কাফন নিয়ে কবরে চলে গেছে। এজন্য যাদের মা বাবা কবরে চলে গেছে, সন্তানদের দায়িত্ব হইল ওই মা বাবার জন্য দান সাদাকা করা, নেক আমল করে করে আব্বা আমার কবরের ভিতরে পৌঁছানোর দরকার। জোরে বলেন আছে না নাই?